আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে নিহত ৩,০০০ ছাড়িয়েছে মানবাধিকার সংস্থা। ইরানে স্থল অভিযানের পরিকল্পনা প্রস্তুত মার্কিন সেনাবাহিনীর। ইসরায়েলের সাকেত শহরে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। দক্ষিণ কোরিয়ায় গাড়ি কারখানায় অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানে নিহত ৩,০০০ ছাড়িয়েছে মানবাধিকার সংস্থা। ইরানের ওপর চাপিয়ে দেওয়া মার্কিন ইসরায়েলি অসম যুদ্ধে ইরানের ৩,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে স্থানীয় মানবাধিকার গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট সংবাদ সংস্থা। যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি ARANA, যা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট ইন ইরানের সঙ্গে যুক্ত। সংবাদমাধ্যমটি দাবি করেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মার্কিন ও ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ইরানে অন্তত ৩,২২০ জন নিহত হয়েছেন। ARAN-এর তথ্যমতে হামলায় অন্তত ১,৩৯৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যার মধ্যে অন্তত ২১০ জন শিশু রয়েছে। এছাড়া ১,১৬৫ সামরিক কর্মী এবং ৬৯৭ অন্য ব্যক্তি নিহত হয়েছেন, যাদের দাপ্তরিক ভূমিকার ভিত্তিতে অশ্রেণীবদ্ধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইরানি স্থল অভিযানের পরিকল্পনা প্রস্তুত মার্কিন সেনাবাহিনী। ইরানের বিরুদ্ধে চলমান উত্তেজনার মধ্যে সম্ভাব্য স্থল অভিযানের জন্য একটি বিস্তৃত পরিকল্পনা প্রস্তুত করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। শুক্রবার সিবিএস নিউজের এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বারাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, পরিকল্পনায় ইরানি সেনাদের আটক, বন্দী করা এবং আধাসামরিক বাহিনী মোকাবিলার বিভিন্ন কৌশল অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের জন্য একাধিক বিকল্পও প্রস্তুত রাখা হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভি বলেন, প্রেসিডেন্টের সামনে সম্ভাব্য সামরিক বিকল্প তুলে ধরা পেন্টাগনের নিয়মিত প্রক্রিয়া। তবে এর অর্থ এই নয় যে স্থলসেনা মোতায়েনের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করতে ইতোমধ্যে ৪টি যুদ্ধজাহাজ ও ৪,০০০-এর বেশি মার্কিন মেরিন সেনা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে প্রথম দলটি আগামী ১ সপ্তাহের মধ্যে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ধরনের প্রস্তুতি দীর্ঘমেয়াদী সংঘাতের ইঙ্গিত দিলেও ডোনাল্ড ট্রাম্প প্রকাশে ভিন্ন অবস্থান তুলে ধরেছেন। বৃহস্পতিবার তিনি বলেন, আমি কোথাও সেনা পাঠাচ্ছি না, আর পাঠালেও তা আগে থেকে জানাতাম না। এই সংঘাত দ্রুত শেষ হবে। তেলির বাজার নিয়েও মন্তব্য করেন তিনি। তার মতে, প্রত্যাশার তুলনায় দাম কম বেড়েছে এবং অভিযান শেষে বিশ্ব আরও নিরাপদ হবে। তিনি আরও দাবি করেন, বেনিয়ামিন নেতানিয়াহু তার এই অবস্থানের সঙ্গে একমত। অন্যদিকে রয়টার্স ও ইপসোসের যৌথ জরিপে দেখা গেছে, প্রায় ২/৩ মার্কিন নাগরিক মনে করেন শেষ পর্যন্ত ট্রাম্প ইরানে বড় ধরনের স্থল অভিযানের নির্দেশ দেবেন। তবে মাত্র ৭% মানুষ এ ধরনের যুদ্ধের পক্ষে সমর্থন জানিয়েছেন। জরিপে আরও দেখা যায়, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর সময় ট্রাম্পের জনপ্রিয়তা ছিল ৩৯%, যা বর্তমানে বেড়ে ৪০% পৌঁছেছে। ইসরায়েলের সাফেদ শহরে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার ছোড়া একটি রকেট ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর সাফেদে সরাসরি আঘাত হেনেছে। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানায়, শনিবার ২১ মার্চ বিকেলের এই হামলায় শহরের একটি প্রধান সড়ক এবং পার্শ্ববর্তী কিছু ভবন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। রকেটটি আঘাত হানার পরপরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় প্রশাসন জরুরি অবস্থা জারি করে। ইসরায়েলের শীর্ষস্থানীয় পত্রিকা দ্য টাইমস অফ ইসরায়েলের বরাতে দেশটির উদ্ধারকারী সংস্থাগুলো নিশ্চিত করেছে, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি। রকেটটি জনবহুল এলাকায় পড়লেও বড় ধরনের কোনো বিপর্যয় ঘটেনি বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। তবে হামলার পরপরই উদ্ধারকারী দল এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সম্ভাব্য ক্ষতি নিরূপণে কাজ শুরু করেন। মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভয়াবহ যুদ্ধের আবহে হিজবুল্লার এই রকেট হামলা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, উত্তরের এই সীমান্ত সংঘাত পুরো অঞ্চলের অস্থিরতাকে আরও উস্কে দিতে পারে।
হিজবুল্লার পক্ষ থেকে এই হামলার বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি না আসলেও সীমান্তে ইসরায়েলি সামরিক তৎপরতার প্রতিবাদী এটি একটি পাল্টা পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ায় গাড়ি কারখানায় অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু। দক্ষিণ কোরিয়ার একটি গাড়ির যন্ত্রাংশ কারখানায় বহবহ এক অগ্নিকাণ্ডে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এতে আরও বিপুল সংখ্যক মানুষ আহত হয়েছেন। শনিবার নিখোঁজদের খোঁজে পুড়ে যাওয়া ধ্বংসস্তূপে তল্লাশি চালান উদ্ধারকারীরা। কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ধসের ঝুঁকির কারণে শুরুতে দমকল কর্মীরা মধ্যাঞ্চলীয় শহর ডেজনে অবস্থিত এই কারখানায় ভেতরে ঢুকতে পারেনি। সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ সংবাদ সংস্থা জানায়, ঘটনাস্থলে মজুদ থাকা সোডিয়ামের কারণেও উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। ইয়োনহাপের তথ্য অনুযায়ী শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে আগুন লাগার সময় কারখানায় প্রায় ১৭০ জন কর্মী ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অগ্নিকাণ্ড ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা এএফপিকে বলেন, এই দুর্ঘটনায় ১১ জন মারা গেছেন বলে বাংলা জানতে পেরেছি। গুরুতর আহত হয়েছেন আরও ২৫ জন। তিনি আরও বলেন, এই অগ্নিকাণ্ডে ৩৪ জন আহত হয়েছেন, তবে তাদের অবস্থা গুরুতর নয়। এই দুর্ঘটনায় এখনও ৩ জন নিখোঁজ রয়েছেন। আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি। এক প্রত্যক্ষদর্শী ইয়োনহাপকে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। ইয়োনহাপের প্রকাশিত ছবিতে দেখা যায়, দমকল কর্মীরা ক্রেন থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া। শনিবার বিকালে আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রেসিডেন্ট লি জে মিয়ং উদ্ধার অভিযানে সব ধরনের জনবল ও সরঞ্জাম কাজে লাগাতে নির্দেশ দিয়েছেন বলে তার কার্যালয় জানিয়েছেন। তিনি দেশের শ্রমিকদের জন্য উন্নত সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী ২০০০ থেকে ২০২৪ সালের মধ্যে কর্মস্থলে ১০,০০০-এর বেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। গত সেপ্টেম্বর দেশে অন্যতম ভয়াবহ শিল্প অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান অ্যারিসেলের প্রধান নির্বাহীকে ১৫ বছরের কারাদণ্ড দেয় দক্ষিণ কোরিয়া। ২০২৪ সালে রাজধানী সিউলের দক্ষিণে হোয়াসংয়ের একটি লিথিয়াম ব্যাটারি কারখানায় অগ্নিকাণ্ডে ২২ জন মারা যান। তাদের বেশিরভাগই ছিলেন চীনা নাগরিক।